আপনি কি অনুভব করেছেন আপনার জীবনে কিছু একটা বদলাতে চলেছে? হয়তো হঠাৎ করে ভাগ্যের দরজা খুলে যাবে, অথবা এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবনে গতিপথে পাল্টে দেবে। ২০২৬ সালে এপ্রিল মাস সাধারণ কোনো মাস নয়। এই মাসে রয়েছে একের পর এক শক্তিশালী তিথি। ২রা এপ্রিল হনুমান জয়ন্তী, ১৩ এপ্রিল নীল পুজো, ১৪ এপ্রিল চড়ক পুজো এবং ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। এই ৪টি দিন ৪টি শক্তি মিলে তৈরি করছে এক ভয়ঙ্কর শক্তিশালী জ্যোতিষীয় কম্বিনেশন। আপনি যদি সিংহরাশি জাতক বা জাতিকা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে আপনার প্রেম জীবন, অর্থচাকরি, ব্যবসা, স্বাস্থ্য সবকিছুতে আসতে চলেছে বড় পরিবর্তন। আমি জ্যোতিষী রঞ্জিত। আজ আমি আপনাকে বলবো এপ্রিল ২০২৬-এ আপনার জীবনে কি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের প্রতিকারটি আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই গ্রহের অবস্থান সম্বন্ধে। এপ্রিল ২০২৬-এ গ্রহ নক্ষত্রের অবস্থান সিংহরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্য, যিনি আপনার রাশির অধিপতি, এই মাসে বিশেষ শক্তিশালী অবস্থানে থাকবেন। এটা আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। রাহু এবং কেতুর অদৃশ্য প্রভাব আপনার জীবনে বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা পরে আপনার সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে এই মাসের মাঝারি সময় আপনার মনে দ্বিধা, অনিশ্চয়তা এবং চাপ তৈরি হতে পারে। তবে ভালো দিক হলো বুধ এবং শুক্র আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। নতুন যোগাযোগ, নতুন আয়ের পথ এবং পুরানো সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ। এই মাসে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের ইগো এবং অহংকার নিয়ন্ত্রণ করা। যদি আপনি তা করতে পারেন, তাহলে এই মাস আপনার জীবনে অন্যতম সেরা মাস হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই হনুমান জয়ন্তীর সম্বন্ধে। ২রা এপ্রিল হনুমান জয়ন্তী সিংহ রাশির জন্য এক অসাধারণ শুভ দিন। এই দিনটি শক্তি, সাহস এবং শত্রু দমনের প্রতীক। আপনি যদি এই দিনে ভগবান হনুমানের আরাধনা করেন, তাহলে আপনার জীবনে অনেক বড় বাধা দূর হতে পারে। বিশেষ করে যারা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে আছেন, তার জন্য এই দিনটি অত্যন্ত শক্তিশালী। এই দিনে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে, ভয় কমবে, মানসিক শক্তি বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার হবে। তবে একটা সতর্কতা আছে, এই দিনে অহংকার বা রাগ বাড়তে পারে। যদি আপনি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখেন, তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। তাই এই দিনটিতে শান্ত থাকুন এবং নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন। বন্ধুরা, এবার জেনে নিই নীল পুজো সম্বন্ধে। ১৩ এপ্রিল নীল পুজো শিবের এক বিশেষ শক্তিশালী দিন। এই দিনে সিংহরাশির জাতক জাতিকার জন্য মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি দরজা খুলে যেতে পারে। আপনি যদি এই দিনে মহাদেবের পুজো করেন, তাহলে আপনার জীবনে অস্থিরতা অনেকটাই কমে যাবে। বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা থাকলে, প্রেমের সম্পর্ক ভুল বুঝাবুঝি থাকলে এবং পরিবারে অশান্তি থাকলে, এই দিনটি সেই সমস্যার সমাধান নিয়ে আসতে পারে। কিন্তু এখানে একটা গভীর সত্য আছে। শিব যেমন আশীর্বাদ দেন, তেমনি ভুল করলে কঠিন ফলও দেন। এই দিনে যদি আপনি রাগ করেন অথবা কারোর মনে কষ্ট দেন, তাহলে তার প্রভাব আপনার জীবনে দীর্ঘদিন থাকতে পারে। তাই এই দিনটি সম্পূর্ণ শান্তভাবে কাটান, ধ্যান করুন, প্রার্থনা করুন এবং নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তুলুন। বন্ধুরা, এবার জেনে নিই চড়ক পূজা সম্বন্ধে। ১৪ এপ্রিল চড়ক পূজা ত্যাগ, শক্তি এবং সংকল্পের প্রতীক। এই দিনটি সিংহ রাশির জন্য এক নতুন অধ্যায় শুরু করার দিন। আপনি যদি এই দিনে কোনো প্রতিক্রিয়া নেন, তাহলে তা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নতুন ব্যবসা শুরু করা, নতুন কাজের পরিকল্পনা অথবা নিজের জীবনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া, এই দিনটি সেই সব কিছুর জন্য আদর্শ। কিন্তু মনে রাখবেন, এই দিনটি শুধুমাত্র শক্তি নয়, এটা ত্যাগেরও প্রতীক। আপনি যদি কিছু পেতে চান, তাহলে কিছু ছাড়তেও হবে। খারাপ অভ্যাস, ভুল সম্পর্ক এবং নেতিবাচক চিন্তা, এইসব কিছু ছেড়ে দিতে পারলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই বাংলা নববর্ষ সম্বন্ধে। ১৫ এপ্রিল বাংলা নববর্ষ নতুন সূচনা, নতুন আশা এবং নতুন সম্ভাবনার দিন। এই দিনটি সন্ন্যাসীর জন্য অত্যন্ত শুভ। এই দিনে সূর্য শক্তি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে। আপনি নতুনভাবে ভাবতে শুরু করবেন, নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন। এই দিন থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, নতুন শুরু মানেই পুরনো কিছু শেষ হওয়া। আপনাকে কিছু পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক বা পুরনো চিন্তা ছেড়ে দিতে হতে পারে। আপনি যদি তা করতে পারেন, তাহলে এই বছর আপনার জীবনে সেরা বছর হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির কর্মজীবন এবং অর্থ সম্বন্ধে। এপ্রিল ২০২৬-এ সিংহ রাশির কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি নতুন সুযোগ পেতে পারেন, নতুন চাকরি, পদোন্নতি অথবা ব্যবসায় বড় লাভ। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনার আয়ের নতুন পথ খুলে যেতে পারে। কিন্তু সতর্ক থাকুন, এই মাসে
খরচও বাড়তে পারে। আপনি হঠাৎ করে বেশি টাকা খরচ করে ফেলতে পারেন। তাই পরিকল্পনা করে খরচ করুন। বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাবুন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন, তাহলে এই মাসে আপনি আর্থিকভাবে অনেকটা এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে। এপ্রিল মাস সিংহ রাশির প্রেম জীবনে মিশ্র ফল নিয়ে আসবে। কিছু মানুষের জীবনে নতুন প্রেম আসতে পারে, আবার কারো জীবনে পুরনো সম্পর্কের সমস্যা সামনে আসতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। রাগের সময় চুপ থাকুন এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। যদি আপনি অবিবাহিত হন, তাহলে এই মাসে কারোর সাথে বিশেষ সংযোগ তৈরি হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির স্বাস্থ্য সম্বন্ধে। এই মাসে আপনার শারীরিক শক্তি ভালো থাকবে, কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা এবং দুশ্চিন্তা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত ব্যায়াম করুন, ধ্যান করুন এবং নিজের জন্য সময় রাখুন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির সতর্কতা সম্বন্ধে। এপ্রিল 2026 যতটা সুযোগের মাস, ঠিক ততটাই সতর্কতা মাসও। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই মাসে কিছু ভুল আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। সবচেয়ে বড় সতর্কতা আপনার অহংকার। আপনি হয়তো অনুভব করবেন আপনি সবকিছু ঠিক জানেন, কিন্তু এই আত্মবিশ্বাসী কখনো কখনো ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারো কথায় হঠাৎ প্রতিক্রিয়া দেবেন না এবং সম্পর্কের মধ্যে ইগো ঢুকতে দেবেন না। এই মাসে কিছু মানুষ আপনার বিরুদ্ধেও কথা বলতে পারে, আপনার পিছনে ষড়যন্ত্রও হতে পারে। তাই নিজের পরিকল্পনা গোপন রাখুন, কাউকে অন্ধবিশ্বাসভাবে বিশ্বাস করবেন না এবং সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করুন। মনে রাখবেন, এই মাসে আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের নয়, আপনার নিজের ভিতরে রাগ এবং অহংকার। যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কোনো সমস্যায় আপনাকে হারাতে পারবে না। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির শত্রু নাশ সম্বন্ধে। এপ্রিল মাসে আপনার জীবনে শত্রুর উপস্থিতিটা কিছুটা বাড়তে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। কারণ এই মাসে আপনার ভিতরে শক্তি আগের থেকে অনেক বেশি জাগ্রত থাকবে। আপনার বিরুদ্ধে যারা কাজ করছে, তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়তে শুরু করবে। কর্মক্ষেত্রে প্রতিযোগী, সমাজে ঈর্ষান্বিত মানুষ অথবা কোনো গোপন শত্রু, এই সকল বাধা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর পর আপনার জীবনে এক অদ্ভুত শক্তি প্রভাব তৈরি হবে। আপনি বুঝতে পারবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে, আপনার ভয় কমছে। এই সময় আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে শত্রুরা আর আপনার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো নিজেকে শক্তিশালী করা। আপনি যত শক্তিশালী হবেন, তত আপনার শত্রুরা নিজে থেকে দূরে সরে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির প্রতিকার সম্বন্ধে। এপ্রিল 2026 সিংহ রাশির জাতক জাতিকার জন্য কিছু বিশেষ প্রতিকার অত্যন্ত কার্যকর হতে পারে। এই প্রতিকারগুলি শুধু আপনার সমস্যা কমে না, বরং আপনার ভাগের পথ পরিষ্কার করবে। প্রথম প্রতিকার হলো প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং এতে আপনার শত্রু দুর্বল হবে এবং মানসিক শক্তি বাড়বে। দ্বিতীয় প্রতিকার হলো শনিবার শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন, এতে আপনার জীবনে বাধা দূর হবে এবং শান্তি আসবে। তৃতীয় প্রতিকার হলো প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দিন, কারণ সূর্য আপনার রাশির অধিপতি। এতে আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্য শক্তিশালী হবে। চতুর্থ প্রতিকার হলো গরিব বা অভাবী মানুষকে সাহায্য করুন, বিশেষ করে খাবার দান করুন। এতে আপনার জীবনে শুভ শক্তি বৃদ্ধি পাবে। মনে রাখবেন, প্রতিকার তখনই কাজ করে যখন আপনি তা বিশ্বাস ও নিয়মিতভাবে করবেন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এখন আপনারা জানলেন এপ্রিল 2026 সিংহ রাশির জন্য কী বার্তা নিয়ে আসছে। এই মাস আপনার জীবনে সুযোগ নিয়ে আসবে, আবার কিছু কঠিন পরীক্ষাও নিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, গ্রহ নক্ষত্র শুধু পথ দেখায়, চলতে হয় আপনাকে। আপনি যদি নিজের রাগ, অহংকার এবং ভুল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই মাস আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী মাস হয়ে উঠতে পারে। আপনার ভিতরে শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সঠিক পথে এগিয়ে চলুন। আমি যদি সঞ্জিত আপনার জীবনে সঠিক পথ দেখার জন্য চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এবং বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন জয় হনুমান, জয় জয় শ্রী শম্ভু। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।